আজকে দুপুরে ভাবছি একটু পটলের কোপ্তা বানাবো। তোমরা নিশ্চয়ই শুনে একটু অবাকই হচ্ছ, পটলের আবার কোপ্তা হয়? ধরো পটল দিয়ে কিন্তু অনেক ধরনের তরকারি করা হয়, ওই একই ধরনের তরকারি খেতে না ভালো লাগে না। ধরো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা কিংবা পটল দিয়ে মাছ দিয়ে রান্না করলে মজা হয়, কিন্তু এই কোপ্তাটা রান্না করে দেখবে খুব মজার হয়। প্রথমে পটল ছিলে নিয়ে তার ভিতরের অংশ ফেলে দিয়ে তারপর চপার দিয়ে ভালো করে চপ করে নিতে হবে, একেবারে যেন পুরো মিহিন না হয়ে যায়, একটু একটু কিন্তু আস্ত থাকতে হবে। তোমরা চাইলে কিন্তু পটলের ভিতরের অংশ নিতে পারো, আমার আবার ভিতরের পটলের অংশ নিতে ভালো লাগে না, সেই জন্য ভিতরের অংশ ফেলে দিয়েছি। আমি তো এইখানে পটলের গায়ে পুরো খোসাটাই ফেলে দিয়েছি। আর একভাবে করা যায়, পটলের গায়ে পুরো খোসাটা না ফেলে হালকাভাবে ফেলে দিলে হবে, এতে না পটলটা খুব সুন্দর একটা সবুজ কালার আসে। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভালো করে চপ করে দিতে হবে, এতে কিন্তু পটলের স্বাদ কিন্তু আরও বেশি হয়। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দেবো ছোলার ডাল বাটা। তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু বেসনও দিতে পারো বা মুসুরির ডালও দিতে পারো, তবে আমার কাছে মনে হয় যে ছোলার ডালের বাটাটা দিলে বেশি স্বাদের হবে মুসুরির ডাল বা অন্য কোনো ডালের থেকে। আর পটলের মধ্যে আমি আদা, রসুন, একটু শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর সেই সাথে তো লবণ দিতেই হবে। সব কিছু মাখিয়ে আবার একটু ভেজেও নেব, এটা কিন্তু না ভেজেও করা যায়। সব কিছু মাখিয়ে রেখে দেবে, তারপরে সমস্ত মশলা টশলা দিয়ে তারপরে যখন ঝোলের পানি দেবে তখন সেটা আস্তে আস্তে করে চারিদিকে দিয়ে দেবে। যেমন কোপ্তা রান্না হয়, চিকেন বা বিফ কোপ্তাগুলো অনেকেই কিন্তু না ভেজে মানে ঝোলের মধ্যে দিয়ে গোল গোল করে দিয়ে একটু নেভা আঁচে রান্না করে, ওইটার স্বাদ একরকম, আবার ভেজে রান্না করার স্বাদও কিন্তু আর এক রকম। দুইটার স্বাদ কিন্তু দুই রকম। আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে কোপ্তার স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। রান্নাটা আসলে নিজের উপরে, যে যেভাবে রান্না করতে পছন্দ করে। আমার কাছে মনে হয় কোপ্তা জাতীয় জিনিস রান্না করলে প্রথমে ভেজে নিলেই ভালো, নাহলে একটা রিস্ক থেকেই যায়। দেখা যায় যে দমে যে রান্না করব বা নেভা আঁচে রান্না করব, দেখা গেল যে কোপ্তাটা ভেঙে গেল, পুরো জিনিসটাই তখন খারাপ হয়ে যাবে। সেই জন্য আগে থেকে শিওর হয়ে নিলাম যে না, জিনিসটা ইনট্যাক্ট আছে, রান্না করলে আর কোনো ভাঙার সম্ভাবনা থাকবে না। কোপ্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে তোমরা একবার রান্না করে দেখো, এত মজার হয়েছিল, কেউ বিশ্বাসই করবে না পটলের কোপ্তা খেতে এত মজার হয়। আমার ছোট ছেলে কিন্তু তেমন একটা সবজি পছন্দ করে না, তার কাছে খুব ভালো লেগেছে এই পটলের কোপ্তা, তাহলে বোঝো কেমন হয়েছে। মাঝে মাঝে সবজি দিয়ে এইভাবে রান্না করলে মন্দ হয় না। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।